ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতায়া ওয়ান নিসয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি আও কামা ক্বালা নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। এ নবী উম্মতের জানায় দেন, আপনার উম্মতের আমি স্পেশাল পাওয়ার বাড়ায় দিলাম, স্পেশাল সুযোগ দিয়ে দিলাম। মুহাম্মদের উম্মতেরা ভুলে যদি কিছু করিয়া ফেলায়, আমি অগ্রিম তাদের মাফ করে দিলাম। যদি জোর করিয়া কেউ কিছু করায়, লোকটা গালি দিতে চায় না, এমন ভাবে আটকায় দিছে গালি দেওয়া লাগবে। ফেসবুকে বিরুদ্ধে লিখতে চায় না, কেউ যদি জোর করিয়া লেখায়, কারো বিরুদ্ধে গালি দেওয়ায়, অন্যায় করায় ফেলায়, নবী জানায় দেয়, আমি আল্লাহ আপনার বরকতে তাদের অগ্রিম মাফ করে দিলাম। ভুলে যদি কিছু বলে, এটা আমলনামায় উঠবে না, ফেরেশতাদের কলম ধরবে। কারণ আল্লাহর বিচার তো সুন্দর চেহারা গ্লাস দেখে না, আল্লাহর বিচার কলম দেখে। قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, আল্লাহ বান্দার সম্পদ আর চেহারা দেখিয়া বিচার করেন না, আল্লাহ বান্দার ফলাফল দান করেন কলবের দিকে নজর করে। বান্দা এই জন্য যদি কলব থেকে তুমি কোনো কথা বলো, এটা আমলনামায় উঠানো হবে। যদি অনিচ্ছায় কিছু বলো, এজন্য তোমার কোনো ধরাশায়ী হতে হবে না। এজন্যই তো প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন 5 মিনিট, রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন 5 মিনিট, প্রেস সচিব তার বক্তব্যটা লিখে দেয়। কারণ দেখিয়া দেখিয়া বক্তব্য দিবেন, যদি একটা শব্দ ভুল হয়ে যায়, জাতির সামনে ইজ্জতের মাথা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম মাইকের সামনে বসিয়া 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা অনবরত বয়ান করি। ডায়েরি নাই, মুখস্থ নাই, একের পরে একটা কথা তসবির মতো বের হচ্ছে। একটা কথা লাগাতার বলতেছি, তাও সপ্তাহে 1 দিন না। জুমার বয়ান করলাম, ফজরের নামাজ পড়ে ঘুম নাই, জুমার পরে মোহাম্মদপুরে বয়ান করলাম। এখন এখানে করতেছি, এশার নামাজ পড়ে আবার কুমিল্লায় বয়ান করব। আগামীকাল দুপুরে নেত্রকোনা, রাত্রে আসি আমার গাজীপুরে। এইভাবে প্রতিদিন 2 ঘন্টা, 1.5 ঘন্টা। আমি মানুষ, এত কথা একটার পর একটা কথাগুলো বের হচ্ছে। স্বাভাবিকভাবে 2-1টা কথা অনিচ্ছায় বের হয়ে যেতে পারে, যাওয়াটাই স্বাভাবিক। আল্লাহ বের করে দেয়। কারণ তোর বয়ানটা যদি বেশি ভালো হয়, তোর মধ্যে আমি বলে একটা অহংকার ঢুকে যাবে। মাঝে মাঝে আমি কথা করাইয়া তোর অহংকারটাকে দমন করে দিতে চাই। কারণ অহংকার আমি আল্লাহর কুদরতের চাদর, এটা নিয়ে টানাটানি করতে পারবি না। অহংকার থেকে বাঁচানোর জন্য 2-1টা কথা ভুল হয়। এই জন্য এই কথাগুলো আল্লাহ ফেরেশতাকে দিয়ে কলম বন্ধ করায়, লেখা বন্ধ। কিন্তু এই 2-1টা কথা ধরিয়া যদি কোনো মানুষ দোষ দিতে চায়, আমি বলবো ওই মানুষ আল্লাহর নবী বড় দুশমন। আসতে বলেন কেন? সমস্যা? কলমে কোনো রোগ আছে? আল্লাহ হেদায়েত দান করেন, আর মহব্বতে বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এতটাই মহব্বত করেন। আমি চট্টগ্রামে বয়ান করতেছিলাম, মিডিয়াওয়ালাদেরকে শান্ত মেজাজে বলেছি, ভাই নামায় ফেলেন, রেকর্ড বন্ধ করেন। সব নামাইছে, একটা ক্যামেরা নামায়, কেউ ভাই নামাও না কেন? এটা কমিটি নিয়েছে, কমিটি আছে। সমস্যা বলে মহিলা প্যান্ডেলে প্রজেক্টর। আমি বললাম এটাও নামাও, তো পাশে হুজুর বাবা কয় সমস্যা। আমি ওদিকে তাকায় আসতে বলছি, এটা হারাম। মহিলা প্যান্ডেলে প্রজেক্টর, আমার চেহারা দেখবে হারাম। এটা মডেল ইসলাম, আমাদের ফতুয়া চেহারা খোলা রাখা যাবে।
মদিনার ইসলামের ফতুয়া চেহারা থাকিয়া রাখতে হবে। আমরা মডেল ইসলাম মানি না, আমরা দেওবন্দি চরমনাই উজানি কওমি তাবলীগওয়ালারা মদিনার ইসলাম চাই, মওদুদি সাহেবের মডেল ইসলাম চাই না। আমরা মদিনার ইসলাম চাই। এখন এই মিডিয়ার কিছু খারাপ মানুষ এই হারাম শব্দটা ওদের মিডিয়া লাগাইয়া এবার প্রচার করে, কয় হাফিজ সাহেব দেখেন মিডিয়ার সাথে কেমন খারাপ আচরণ করলো, হারাম বলে ফতুয়া দিল। বললাম কি আর করলো কি? এই জন্য মিডিয়া বন্ধ করে দিয়েছে। কারণ এই ওলামাদের ইজ্জত কয়েকটা ওই মডেল ইসলামের 5 গোলাম মুনাফিক, এদের অসতর্কতার কারণে আলেমদের ইজ্জত নষ্ট হচ্ছে। কথা ঠিক না? এরপর আমি ঘোষণা দিয়েছি সেদিন ঢাকায়, আজকেও ঘোষণা দিই, আমি হাফিজুর রহমান যদি কোরআন হাদিসের বিপরীত কোনো অপরাধ করে থাকি, আল্লাহর কসম মাইকিং করে মানুষ ডাকেন, সারা বাংলাদেশের মানুষ ঢাকায় ডেকে মানুষের সামনে ওলামায়ে কেরাম আমার বিচার করেন। কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে, পায়ে হাত রেখে বলবো, গায়ের জোরে মাস্তানি করবেন না। অহংকারীর ধ্বংস অনিবার্য, অহংকারীদের ধ্বংস অনিবার্য। আর সাধারণ মানুষকে আমি বলি, যারা এখন উল্টা পাল্টা বলবে, গ্রামের ফতুয়াটা মনে রাখলে আর কষ্ট পাবেন না। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, এই ফতুয়াটা মনে রাখলে পাগল ছাগলের কথায় আর কষ্ট আসবে না। আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে বলেন। ঘরের আলমারি সুকেশ থেকে বাঘ ভাল্লুক বানর নামাও, আরএফএল কোম্পানির বালতি বদনা নামাও, সেজান কোম্পানি, প্রাণ কোম্পানি গুলো কাঁদিয়ে, আরএফএল এর কথা বলার পরে যারা আমার ফেসবুকে নিয়ে ট্রোল করেছে, এরা সবগুলো কাদিয়ানির দালাল। এদের আইডি চেক করে ঠিকানাটা আমার হাতে দেন। যারা এই আরএফএল এর কথা বলায় কষ্ট পেয়েছে, এরা সবগুলো কাদিয়ানির দালাল। এই জন্য বললাম, মডেল ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই। লাঠি মারার গুণ অর্জন করেছো, বুকে টানার গুণটা অর্জন করতে পারো নাই। গালি দেওয়ার গুণটা অর্জন করেছো, প্রশংসা করার গুণটা অর্জন করতে পারো নাই। এই কি মদিনার ইসলাম? আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহওয়ালা যারা খাঁটি বান্দা, এরা যদি কিছু বলে কঠিন ভাবে, আল্লাহ বলেন এদের দাবি আমি পূরণ করতে বাধ্য। আল্লাহ তাদের দাবি পূরণ করতে বাধ্য। দলিল, قال النبي صلى الله عليه وآله وسلم لو أقسم على الله لأبره। যদি আল্লাহর উপরে কসম করিয়া আমার প্রিয় বান্দারা কিছু বলে, অবশ্যই আমি তা পূরণ করে দেওয়ার জন্য তৈয়ার।